হচ্ছে বিরাট বড় সাইজের একখানা কুমির, কত অসম্ভব ভয়ঙ্কর দেখাচ্ছে। তো এই সময় কিন্তু আমরা রয়েছি এশিয়ার সবচেয়ে বড় কুমির প্রকল্পটিতে। একদম ছোট্ট কুমির থেকে শুরু করে বড় বড় সাইজের কুমিরও কিন্তু রয়েছে। তো এই হলো কিন্তু কুমিরের ডিম দেখতে। তো মোটামুটি জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই কুমিরের বাচ্চাগুলো একদম ছোট। এখানে জাস্ট দেখতে পাচ্ছ একটা ইউনিক কুমির, মানে একদম সাদা কুমির, মানে এমন কুমির কিন্তু আমি সুন্দরবন অঞ্চলে বাস করি, কখনো দেখিনি। হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু, আর আমি চলে এসেছি পাথর প্রতিমার একটা কুমির প্রকল্পতে, যেখানে কুমির চাষ করা থেকে একদম বয়স্ক কুমির পর্যন্ত সব রকম কুমির দেখতে পাবে। আর সাথে কিন্তু এখানে হরিণ দেখারও চান্স আছে। তো কিভাবে আসতে হয় আর কত টাকা করে টিকিট লাগে, কোন সময় আসবে, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শিয়ালদা স্টেশন থেকে আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে কাকদ্বীপ চলে এলাম 2 ঘন্টার মধ্যেই। আর এখান থেকে বাস অথবা ইঞ্জিন ভ্যানে করে আমরা আধ ঘন্টা বা 45 মিনিট মতো লাগলো, চলে এলাম পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে। এই পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে এসে একটা টোটো বুক করলাম 300 টাকা দিয়ে। আর এই টোটো আমাদেরকে নিয়ে চললো ভগবতপুর কুমির প্রকল্পের। প্রায় 1 ঘন্টা পর টোটো করে আমরা চলে এলাম কুমির প্রকল্পের একদম বাইরে, আর 30 টাকা দিয়ে টিকিট। তো জাস্ট ঢুকে পড়েছি পাথর প্রতিমা, অর্থাৎ কাকদ্বীপের যে সবচেয়ে বড় ভগবতপুরের যে বড় কুমির প্রকল্পটা আছে সেখানে। আর আমার চারপাশে যে মানে জাল ঘেরা আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এক প্রকার কুমির ধরে রাখা হয়েছে, কুমির চাষ। সবটাই দেখাবো এই ভিডিওতে। তো চলো প্রথমে দুখানা বড় কুমির তোমাকে দেখাই। তো এই যে জলাভূমি দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কুমিরগুলো থাকে, আর প্রচুর কুমির রয়েছে। এখানে জাস্ট দেখতে পাচ্ছ একটা ইউনিক কুমির, মানে একদম সাদা কুমির, মানে এমন কুমির কিন্তু আমি সুন্দরবন অঞ্চলে বাস করি, কখনো দেখিনি। কুমিরটা একবার দেখো জাস্ট। দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু চেম্বার করা আছে, আর তার মধ্যে কিন্তু কুমিরগুলো অ্যাকচুয়ালি রাখা আছে। তো এরকম এখন চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে কিন্তু 2খানা কুমির বর্তমানে উপরে উঠে আছে, জলে হয়তো আরও বেশি অনেক কুমির আছে। তো 2খানা কুমির জাস্ট দেখো একদম মরার মতো কিন্তু শুয়ে আছে, এই একখানা আর এই একটা। তো এই কুমির প্রকল্প দেখতে আসলে যারা কিন্তু বিশ্রাম নেয় বা খাওয়ার জন্য কিন্তু সুন্দর একখানা গার্ডেন আছে, আম গাছ কিন্তু ভর্তি, আর এর মধ্যে কিন্তু প্রচুর মানুষ সেখানে বসে কিন্তু পিকনিক মানে খাবার দাবার খাচ্ছে আর কি। তো আর আজকে কিন্তু যেদিনটা এসেছি প্রচুর স্টুডেন্টও এসছে এই কুমির প্রকল্পটা দেখার জন্য। তো সবগুলো কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এর মধ্যে কিন্তু আরেকখানা কুমির দেখতে পেলাম খাঁচার মধ্যে, একদম সামনে যে জলাশয় আছে সেই জলাশয়ের বাইরে, কারণ এখন শীতকাল যেহেতু, তাই কিন্তু রোদ পড়ছে একদম মরার মতো। এখানে কিন্তু একটা হেভি একটা ছোট্ট একটা লেভেলের ছোট্ট একখানা কুমির, একদম ছোট, মানে 2 ফুট মতো হবে, একদম ছোট একখানা কুমির। তো এত ছোট কুমির কিন্তু আগে দেখিনি, দেখতে বেশ অসাধারণ একখানা ফিল হচ্ছে। এই হলো সাইজ, মানে 2-2.5 ফুট হবে, তাই তো দাদা? একদম ছোট্ট, একদম শুয়ে আছে মরার মতো। প্রকল্পতে ঢুকতেই বাঁ দিকে যে ছোট ছোট মানে তার দেওয়া খাঁচা আছে, সেখানে কিন্তু ছোট কুমিরই আছে, একটা দেখালাম। আরেকখানা ছোট কুমির হলো এই হলো আরেকখানা ছোট কুমির, এই হাফ জলে আর হাফ ডাঙায় আছে, একদম কিন্তু মরার মতো, কিন্তু চোখগুলো দেখা যাচ্ছে হেভি। এই হলো চোখ,
একদম ছোট, কিন্তু এটা ওই 3 ফুট মতো সাইজ হবে একদম। হ্যাঁ, পুরো সেম গোসাপের মতোই দেখতে। না, ওই টাইপের। এই একটা আর ওখানেও একখানা কিন্তু রয়েছে, ছোট্ট, একদম ছোট, ওই 2-3 ফুট এরকম সাইজটা হবে। দেখতে কিন্তু হেভি কিউট লাগছে, একদম গোসাপের মতো। একদম ওই খাঁচাগুলোর একদম পাশে রয়েছে, ওর থেকে একটুখানি সাইজে বড় একখানা কুমির দেখাই তোমাদের। এই হলো এর হাইটটা, মোটামুটি 4 ফুটের মতো, একদম মতো শুয়ে আছে। শীতকাল, রোদ পড়ছে, তো ঘোরার জন্য কিন্তু এটা খুব আইডিয়াল একখানা জায়গা, কিন্তু অনেকটা দূর। তো এই একখানা কুমির একদম গর্তের মধ্যে শুয়ে আছে। আর এই রয়েছে আর একখানা, সবগুলোর হাইট কিন্তু 2 ফুটের কাছাকাছি। এছাড়াও কিন্তু ওই দিকে একটা রয়েছে, সব কিন্তু ক্যামেরাতে বড় দেখালো, এগুলো কিন্তু সাইজ মোটামুটি ওই 2 ফুটের কাছাকাছি। তো এগুলো হলো দেখালাম বাচ্চাদের কুমির। এবার দেখাবো বড় কিছু কুমির। কুমিরগুলোর জাস্ট একদম পাশে রয়েছে বিরাট বড় সাইজের একখানা কুমির। কোথায় দেখতে পাচ্ছ কত বড় কুমির, আর দাঁতগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে, ভিজিবল হচ্ছে, দেখতে কিন্তু অসম্ভব ভয়ঙ্কর দেখাচ্ছে। আর ওর পাশে কিন্তু রয়েছে আর একখানা কুমির, যেটা কিন্তু হা করে রয়েছে, দেখো কি ভয়ঙ্কর লাগছে। তো এছাড়া পুরো কুমির প্রকল্পটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো অন্য কোনো দিকে কি কুমির আছে একবার তোমাদের দেখাই। এই কুমির প্রকল্পের কুমির দেখতে আপনি যে কোনো টাইমে আসতে পারেন, তবে শীতকালে এলে কিন্তু কুমিরগুলো দেখতে পাবেন, কারণ শীতকালে এরা শুধুমাত্র রোদ পোয়ানোর জন্য বাইরে বেরিয়ে থাকে। বিগ সাইজের দোকানে শুয়ে আছে, একটা সাদা একটা কালো, তাই না? ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এই হলো সেই জল যেখানে মোটামুটি কুমিরগুলো থাকে। 2 বছর থেকে 3 বছর বয়সের কুমির, ক্যামেরায় আসছে না, একদম 1-1.5 ফুটের। এই যে 3 জন কিন্তু শুয়ে আছে একদম, এই হলো 3 জন, 1.5 ফুট। আর যেমনটা বলেছিলাম প্রচুর স্টুডেন্ট এসছে, এই যে স্টুডেন্ট, এই যে ছোট ছোট কুমিরের এটা বাসা। একদম মানে কুমির প্রকল্পতে ঢুকেই বাঁ দিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ছোট ছোট কুমিরের, একদম 1-1.5 ফুট। আর তারপর দেখলাম 2 ফুটের এক কুমির, দেখো মাথা গলাচ্ছে, উপরে ওঠার ট্রাই করছে, কিন্তু উপরে উঠতে পারে বলে মনে হয় না, একদম ছোট। ও প্রচুর বাচ্চা বাচ্চা কুমির কিন্তু শুয়ে আছে, ক্যামেরাতে বড় লাগলেও এদের সাইজ কিন্তু মোটামুটি 1-1.5 ফুটের বেশি হবে না। তো একদম ছোট ছোট, 2 থেকে 3 বছর বয়স বলে লেখা আছে এখানে। তো মোটামুটি জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই কুমিরের বাচ্চাগুলো একদম ছোট, আর জালটা এত ছোট কিন্তু ক্যামেরায় আসছে না। এই হলো একদম ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট গিরগিটি সাইজ। এই হলো সেই জিনিসগুলো, একদম ছোট, বাচ্চা ভর্তি। তো এটা মোটামুটি বয়স দেখাচ্ছে যেটা 2 বছর পর্যন্ত, একদম ছোট ছোট প্রচুর কুমির আছে। আমার মোবাইলে কিন্তু ঠিক ফোকাস হচ্ছে না। তো এই হলো কিন্তু কুমিরের ডিম, দেখতে পাচ্ছ প্রচুর ডিম রয়েছে কুমিরের, আর এখানে কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে অনেক দিন আগে থেকে। তো জাস্ট কুমির প্রকল্প থেকে বের হই বাঁদিকে কিন্তু রয়েছে খুব সুন্দর একখানা গাছপালা ঘেরা একটা পথ টাইপের, আর পথটা নির্জন আর দেখতে দারুণ লাগছে। তাই আমি সুব্রত দা, ইন্দ্রজিৎ দা আর সুভাষিস দা কিন্তু ঢুকে পড়েছি, কারণ লোকটা সামলাতে পারিনি ছবি তোলা। তো সামনে যাই, জায়গাটা দারুণ লাগছে, তোমাদেরকে দেখাই। আর এর মধ্যে যদি কিছু থেকে থাকে সেগুলো দেখাবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বসে আছি যেখানে বললাম কুমির প্রকল্পের একদম পাশে, আর এই যে জঙ্গলটা দেখছো এখানে কিন্তু নাকি হরিণ আছে বলে শুনছি, সুব্রতদা বললো অনেক বেশি জানে। তো এখনো পর্যন্ত হরিণ দেখা পাইনি, বলছে বিকালবেলা হলে নাকি হরিণ দেখা পাওয়া যায়। তো এই পথটা ধরে কিন্তু এবার এগিয়ে যাব সামনের দিকে, আর যদি হরিণ দেখতে পাই অবশ্যই দেখাবো। তো চলো সামনের দিকে এগোই। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের আর একখানা ব্লগে।